আসসালামু আলাইকুম। আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি সরকারি ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের প্রতিরক্ষা মন্ত্রণালয় 2-তে নতুন চাকরি নিয়োগের সার্কুলার প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি শূন্য পদ জনবল নিয়োগের জন্য 10টি পদে সর্বমোট 110 জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়াটি সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে থাকছে সেই সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলারটির বিস্তারিত আলোচনা। আপনারা অবশ্যই না টেনে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আলোচনা করার পূর্বে আপনারা যারা আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনারা সকলেই আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, কেন আমরাই সর্বপ্রথম বাংলাদেশের সরকারি চাকরি সহ সকল চাকরির আপডেট ভিডিও আকারে বিস্তারিত আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। চলুন দেরি না করে আজকের সার্কুলারটির বিস্তারিত আলোচনা করি। তো চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। এখানে আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস। এখানে মূল ওয়েবসাইট www.dmlc.gov.bd, এই অফিসিয়াল ওয়েবসাইটে তাদের এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এখানে আপনাদের যোগদানের জন্য পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রভাষক। এখানে প্রভাষকের জন্য 11টি সাবজেক্টে 11টি পদে আপনাদের 11টি সাবজেক্টে লোক নিয়োগ করা হবে। পদসংখ্যা 13টি। চলুন দেখে আসি কোন কোন সাবজেক্টে সেখানে লোক নিয়োগ করা হবে। প্রভাষক: ইতিহাস, ইসলাম শিক্ষা, ইংরেজি, রসায়ন, গণিত, পরিসংখ্যান, যুক্তিবিদ্যা, ভূগোল, মনোবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসনে 2টি এবং বাংলাতে 1টি। আমি যে কয়টার নাম বললাম, ইতিহাস, ইসলাম শিক্ষা, ইংরেজি, রসায়ন, গণিত, যুক্তিবিদ্যা, ভূগোল, মনোবিজ্ঞান এবং বাংলা, এই কয়টিতে 1টি করে এবং শুধুমাত্র পৌরনীতি সুশাসনে 2টি এবং পরিসংখ্যানে 2টি প্রভাষক নিয়োগ করা হবে। সর্বমোট 11টি সাবজেক্টে 13 জন প্রভাষক নিয়োগ করা হবে। এখানে বেতন গ্রেড বা বেতন স্কেল 22,000 টাকা থেকে সর্বোচ্চ 53,060 টাকা পর্যন্ত এবং এটি নবম গ্রেডভুক্ত একটি চাকুরি। এই জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদের পাশে বর্ণিত বিষয়ের ন্যূনতম 2 CGPA 2.25, স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বর্ণিত বিষয়ে 4 বছর মেয়াদি 2.25 CGPA বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। এখানে আপনি সাবজেক্ট ভিত্তিক পরিসংখ্যানটা একটু দেখে নেবেন। এর পরবর্তীতে প্রদর্শক। এখানে 3টি সাবজেক্টে সর্বমোট 4টি প্রদর্শক নিয়োগ করা হবে। তার জন্য জীববিজ্ঞানের 2টি শাখা রয়েছে, সেই 2 শাখায় 2টি, রসায়নে 1টি, পদার্থবিজ্ঞানে 1টি, এই সর্বমোট 4টি প্রদর্শক নিয়োগ করা হবে। এখানে 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতন নির্ধারণ করা হবে এবং বেতন গ্রেড 10ম। এর জন্য আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদের পাশে বর্ণিত বিষয়ের ন্যূনতম 2.25 CGPA স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। এবং প্রদর্শক জীববিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান, প্রদর্শক রসায়ন, প্রদর্শক পদার্থবিজ্ঞান। এর পরবর্তীতে সহকারী শিক্ষক বাংলা। এখানে 10 জন লোক নিয়োগ করা হবে এবং সহকারী শিক্ষক ইংরেজিতে 7 জন, সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ ICTতে সহকারী শিক্ষক 3 জন। এই জন্য আপনাদের শিক্ষক এছাড়া এখানে আপনাদের 3টি পদের জন্য 3টি সাবজেক্টের 1 জন করে, 3টি সাবজেক্টে সহকারী শিক্ষক বাংলাতে 10টি, ইংরেজিতে 7টি, ICTতে 3টি, সর্বমোট 20টি লোক নিয়োগ করা হবে এই 3টি সাবজেক্টে সহকারী শিক্ষক হিসেবে। সেখানে আপনাদের বিএড প্রশিক্ষণপ্রাপ্ত এবং বিএড প্রশিক্ষণবিহীন হলেও আবেদন করতে পারবেন। যারা বিএড প্রশিক্ষণবিহীন তারা 11তম গ্রেডভুক্ত হবেন, যারা বিএড প্রশিক্ষণ প্রাপ্ত তারা 10তম গ্রেডভুক্ত হবেন। এখানেও 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতন নির্ধারণ করা হয়েছে এবং 11তম গ্রেডভুক্তর জন্য 12,500 টাকা থেকে 30,230 টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।
এর পরবর্তীতে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষার জন্য 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। এর পরবর্তীতে এখানে যোগদানের জন্য শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান ও বিপিএড ডিগ্রি সমমান অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে। এর পরবর্তীতে জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষার জন্য 4টি, জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষার জন্য 4টি, জুনিয়র শিক্ষক চারুকলার জন্য 2টি এবং জুনিয়র শিক্ষক হিসেবে 58টি। এখানে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমানে বিএড ডিগ্রি সমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে এবং ফাজিল অথবা সমমান ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম 2.25 সিজিপিএ, ব্যাচেলর অফ ফাইন আর্টস বিষয়ের স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপরেও ন্যূনতম 2.25 সিজিপিএ স্নাতক ডিগ্রি অবশ্যই থাকতে হবে। এখানে শর্তাবলীগুলো একটু দেখে নিই। অনলাইনে আবেদনের শেষ তারিখ 31শে ডিসেম্বর 2024। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 31শে ডিসেম্বর 2024 তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ 32 বছরের মধ্যে থাকতে হবে। এখানে এছাড়াও আবেদন প্রক্রিয়ার জন্য আপনাদের এই যে 600 টাকা, 500 টাকা, 300 টাকা ফি প্রয়োজন হবে। এগুলো একটু বিস্তারিত আপনারা দেখে নেবেন এবং আপনাদের বুঝতে না পারলে আমাদের কমেন্টের মাধ্যমে বলবেন, আমরা আপনাদের কমেন্টের উত্তর দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাচ্ছেন এবং কে কে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।